ভালোবাসার আলো আঁধার। তুমি অ্যাডভোকেট আলিয়ার কাছে গিয়েছিলে নন্দিনীর জন্য। উনি রাজি হননি, তাই তো? খালি চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না শাহিন। আদালতেই প্রমাণ হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। শাস্তি আপনার ডেফিনেটলি হবে, এন্ড তারানার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলেই আমাকে মুক্ত করবে। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী সৈয়দ আসাদ। ও আচ্ছা সাহেব, আপনি? আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী কি ব্যাপার? আসামি পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবী নিযুক্ত হননি? ইওর অনার, এটা একটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল কেস। সবকিছু প্রমাণ হয়েই আছে। এখানে আসামি পক্ষের উকিল নিযুক্ত হওয়া আর না হওয়া একই কথা। আপনি অনুমতি দিলে আসামিকে ডাকি? অনুমতি দেওয়া হলো। আসামি নন্দিনী খান হাজির। হ্যালো, হ্যাঁ বলছি। কি অ্যাডভোকেট রহমান ও নন্দিনীর কেস নিতে রাজি হচ্ছে না? তাহলে এখন কি হবে? শুনানি তো শুরু হয়ে যাবে। আরে আপনি আচ্ছা কেন কেস নিতে রাজি হবেন? আপনি সব খুলে বলেননি? আসলে আপনার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমি আপনাকে বলেছিলাম সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলতে। আপনি বলেছিলেন, আর এখন এসব বলে কি হবে? বাদ দেন। অর্ক, অর্ক, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ কি? বিজ্ঞ আদালত, কাঠগড়ায় দাঁড়ানো এই যে আসামি নন্দিনী, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। বলতে শুরু করলে লাঞ্চের সময় হয়ে যাবে। কিন্তু সবারই তো সময়ের মূল্য আছে, তাই সময় নষ্ট না করে সরাসরি মূল অভিযোগ থেকে শুরু করি। কি বলো? হ্যাঁ বলুন। এই নন্দিনী একজন ভদ্র শিক্ষিত গৃহবধূ জ্যোতি, তাকে কিডন্যাপ করে যে কিনা তার দেবর অর্থাৎ শাহিন সাহেবের স্ত্রী। শুধু কিডন্যাপই না, তাকে আটকে রেখে ড্রাগসও পুশ করা হয়েছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায়
আভিজাত্য। সেই ড্রাগসের প্রতিক্রিয়ায় জ্যোতি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। যা এখনো ফিরে পায়নি। জ্যোতি যে এখনো প্রাণে বেঁচে আছেন সেটাই তার সৌভাগ্য। পুলিশ ঘটনাস্থল থেকে নন্দিনীকে হাতে নাতে গ্রেফতার করে। বিজ্ঞ আদালত সেই সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আমি আপনার কাছে পেশ করছি। পুলিশের চার্জশিট, তদন্ত রিপোর্ট সব এখানে আছে। বিজ্ঞ আদালত, না, যথেষ্ট না। অর্ক, কোনো আসামিকে দোষী বলার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তার জন্য উকিলের ব্যবস্থাও করা হয়। তা আপনার উকিল কোথায়? দেখছি না তো কোথাও। আমরা কি উকিলের জন্য সারাদিন অপেক্ষা করব? তাহলে আর অন্য যা কেসগুলো আছে সেগুলোর কি হবে? না মানে আজ এখনো উকিল আসেনি, তবে সময় দিলেই সময় দিলে সত্যি কি মিথ্যা হয়ে যাবে? মহামান্য আদালত, আমাকে আর একটা দিন সুযোগ দেওয়া হোক। আমি উকিল নিয়ে আসবো। আমি প্রমাণ করে দেব নন্দিনী নির্দোষ। মাইন সাহেব, আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন? এটা আপনার অফিস না, আপনার বাড়ির লিভিং রুম না, আপনার বেডরুম না। এটা আদালত। আপনার সামনে যিনি বসে আছেন উনি মহামান্য বিচারক, আর আপনি কোনো রেজিস্টার্ড উকিলও না। এইখানে আপনার কথা বলার কোনো অধিকার নেই। আশা করি আপনি বুঝতে পারছেন। মহামান্য আদালতের কাজে বাধা দেবেন না, তাহলে আপনার জন্য তাহিতে বিপরীত হয়ে উঠতে পারে। আপনি বসুন দয়া করে। আদালতে গিয়ে আর কি করবে মাহিন? তুমি তো নন্দিনীর জন্য কোনো উকিল পাচ্ছ না, কি করে ছাড়াবে? মহামান্য আদালত, আমি আদালতের কাজে বাধা সৃষ্টি করতে চাই না। কিন্তু এখানে সবাই আসে ন্যায় বিচারের জন্য।
আমাদেরকেও সেই সুযোগ দেওয়া হোক। উকিল জোগাড় করার জন্য সময় দেওয়া হোক। এখানে সময় এত সস্তা নয় যে আপনি চাইলেই আপনাকে সময় দেওয়া হবে মাহিন সাহেব। আসলে কেসটা এক বেশি। আমি পড়ে যেটা বুঝলাম, প্রমাণ তো হয়েই আছে নন্দিনী অপরাধী। রাজসাক্ষী অলরেডি আছে। আপনি শান্ত হয়ে বসুন তো, বসুন। কিন্তু কেন আমাদেরকে সুযোগ দেওয়া হবে না? এই অধিকার তো দুপক্ষেরই আছে। ও আপনি কি বুঝতে পারছেন না যে আপনি আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন? আপনি জানেন এই কারণে আপনার শাস্তি হতে পারে। মাহিন, বসো বসো। অর্ক, অর্ক কোথায়? সময়ের কাজ সময়ে করতে হয় মাহিন সাহেব। সময় মতো যখন উকিল আনতেই পারেননি, তখন বসে বসে আমাদের শুনানি শুনুন। ইওর অনার, যে কথা বলছিলাম, ঘটনার দিন এই নন্দিনী জ্যোতির সাথে একই ঘরে ছিল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই খাটে তারা রাত কাটিয়েছিল। শুনানির তারিখ হলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। ফাইল ঠিকঠাক আছে, আপনি যাওয়ার সময় আমার পিএস এর কাছে দিয়ে যাবেন। ম্যাডাম, তাহলে আজকে আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ। শান্ত। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমি অর্ক। আমাকে চিনতে পেরেছেন? এগুলো কি? এগুলো আমার জমানো টাকা। মাম্মামকে জন্মদিনে উপহার কিনে দেবো বলে জমিয়েছিলাম। এগুলো আপনি নিন, এর বেশি আমার কাছে আর নেই। বড় হয়ে যখন চাকরি করব, তখন সব টাকা শোধ করে দেব। তোমার টাকা আমি নেব কেন? আমরা কোনো উকিল পাইনি, আপনি তো বেস্ট উকিল। আপনি মাম্মামকে জেল থেকে ছাড়িয়ে আনুন। এই যে মাম্মামের কেস ফাইলও আমি নিয়ে এসেছি। বাবু, এই কেসটা আমি নেব না। আসলে আমার হাতে তো অনেক কাজ,
আর যদি এই কেসটা নেইও, কোনো লাভ হবে না। সব সাক্ষী প্রমাণ তোমার মাম্মামের বিরুদ্ধে। শুনতে হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু সত্যটা তো তোমার জানতে হবে। শুধু আমি না, কেউ এই কেসে কিছু করতে পারবে না। আপনি পারবেন, আর আমি জানি আমার মাম্মাম কখনো দোষ করতে পারে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোন, জানা আর সত্যটা সবসময় এক হয় না। তুমি যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। মাম্মামকে ছেড়ে আমি বড় হব কি করে? আপনিই বলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাম্মামের জন্য অন্য উকিলের ব্যবস্থা করে দেব। তুমি টাকাটা নিয়ে যাও সাথে করে। লাগবে না আমার অন্য উকিল, আমি নিজেই মাম্মামের জন্য অন্য উকিলের ব্যবস্থা করতে পারবো। আপনি পচা, আমি আরো ভালো উকিল ব্যবস্থা করব মাম্মামের জন্য। আপনি ওনাকে চেনেন? যে চিনুম না কেন, উনি তো আমাকে ম্যাডাম, নন্দিনী ম্যাডাম। উনি তেমনে তেমনে কইছে, আমি নিজেই তো তেমনে তেমনে অমন করে কাজ করছি, বুঝছেন? মিথ্যে কথা। কি বলো? নন্দিনীর জন্য কোনো উকিল পাওয়া যায়নি? তাহলে তো ভালোই হলো। এবার নন্দিনীর জেল হাজত ঠেকায় কে? যা বলার রাজসাক্ষী বলে দিয়েছে। প্রমাণের আর কিছু বাকি নেই।